এই রেসিপিটি খেতে এত মজার হয়, আমার বাসায় মাসে অন্তত 3 থেকে 4 বার রান্না করা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেগুন নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু আমি কিছু পাতলা করে কেটেছি, কিছু একটু মোটা করে কেটেছি। তার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি 7-8টা কাঁচামরিচ ফালি করে। সেই সাথে দিয়েছি একটা টমেটো পাতলা করে কেটে, সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া। তার সাথে দিয়ে দেবো জিরা আর রসুন মিলিয়ে 1.5 টেবিল চামচ। আর এই জিরা আর রসুন আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। এই রান্নাটায় চেষ্টা করবেন শিলপাটায় ফ্রেশ মশলাটা বেটে তারপর রান্না করতে। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর সব কিছু খুব ভালোভাবে একটু চেপে হাত দিয়ে মেখে নেব। আপনি চাইলে কিন্তু এই রান্নাটায় সরিষার তেল ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো মাখানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে এখানে চাপিলা মাছ আর কাসকি মাছ। আমি আজকে দুটো একসাথে মিলিয়ে রান্না করব। এই জন্য কিন্তু আমি একটু টমেটো আর বেগুন কিছু পাতলা কিছু মোটা করে রেখেছি। আর চাপিলা মাছ কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু কাঁসাটা তুলে দেখিয়ে দিলাম। আমি ওটা ফুলকোটা যেটা থাকে ওটা কিন্তু ফেলে দিয়ে, তারপর পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা ফেলে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা করছি। তারপরে এই সব কিছু আরও একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি প্রায় 3-4 মিনিট ধরে আলতো করে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। তারপরে হাত দিয়ে সব কিছু একটু সমান করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল হাই রেখে 5-6 মিনিট রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই করে 5-6 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আরও 7-8 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে আলতো করে একটু নেড়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটুখানি গোটা জিরা। তো এই রান্নাটায় কিন্তু গোটা জিরার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নার শেষে আমি আপনাদেরকে বলবো কেন আমি গোটা জিরাটা আজকে দিলাম। আর এ ধরনের ছোট মাছ রান্না করায় কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না, আর খুবই সহজে অল্প সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। জাস্ট মেখে মানে আপনি চুলায় বসিয়ে দিলেই কিন্তু আর কোনো কাজ থাকে না, নাড়ানাড়ি থাকে না, একদম সহজেই রান্নাটা হয়ে যায়। তারপরে কিন্তু আরও 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, আর তেলও উপরে উঠে আসছে। এই পর্যায়ে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হবে। তো আমার কাছে আজকে যেহেতু ধনেপাতা ছিল না, তাই হচ্ছে আমি আগে গোটা জিরা দিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো ছোট মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তারপরে হচ্ছে যদি এরকম নদীর টাটকা চাপিলা মাছ কাসকি মাছ হয় তাহলে তো কোনো কথাই নাই। আমার মতো কে কে ছোট মাছ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।